আন্দোলনের তোড়ে এই সরকার ভেসে যাবে। এই সরকার একটি অসৎ উদ্দেশ্য নিয়ে নির্বাচনকে প্রলম্বিত করার জন্য, জনগণকে ফুসিয়ে ওঠার জন্য এবং একটি বিতর্কিত নির্বাচন অথবা নির্বাচনকে প্রলম্বিত করার জন্য আজকে যে অপচেষ্টা চালাচ্ছে, আজকে একটি মাফিয়া চক্র এই সরকারের অভ্যন্তরে প্রবেশ করে সরকারকে প্রভাবিত করে আজকে চট্টগ্রাম বন্দরের হৃৎপিণ্ড, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে আয়বর্ধক একটি প্রতিষ্ঠান নিয়মিত কন্টেইনার টার্মিনালকে আজকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা চলছে। এই মানবিক করিডোর আমাদের জন্য একটা বিপর্যয় ডেকে আনবে। করিডোর এবং বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া এবং একটি মানবিক করিডোরের নামে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আজকে হুমকি সম্মুখে ফেলে দেওয়ার জন্য যে সভা ডেকেছে, সেই সবার জন্য আমি দলটিকে ধন্যবাদ জানাই। বন্ধুরা আমার, এই মানবিক করিডোর আমাদের জন্য একটা বিপর্যয় ডেকে আনবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করবে। এছাড়া চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নিয়মিত কন্টেইনার টার্মিনাল আজকে দুবাই পোর্ট ওয়ার্ডকে দেওয়ার ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানাই। নিয়মিত কন্টেইনার টার্মিনাল আজকে থেকে 20 বছর আগে 950 কোটি টাকা দিয়ে স্থাপনা তৈরি করা হয়েছে। প্রায় 4000 কোটি টাকার অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা এই নিউমেরিক কন্টেইনার টার্মিনাল অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। বাংলাদেশের কোনো আইন, বাংলাদেশের কোনো বিধিবিধান, বাংলাদেশের কোনো নিয়ম কানুন, চট্টগ্রাম বন্দরের কোনো আইন আজকে তৈরি কন্টেইনার টার্মিনালটাকে বিদেশিদের হাতে তুলে দেওয়া সমর্থন করে না। আজকে একটি মাফিয়া চক্র এই সরকারের অভ্যন্তরে প্রবেশ করে সরকারকে প্রভাবিত করে আজকে চট্টগ্রাম বন্দরের হৃৎপিণ্ড, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে আয়বর্ধক একটি প্রতিষ্ঠান নিয়মিত কন্টেইনার টার্মিনালকে আজকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা চলছে। আমরা বলতে চাই, আমরা বিনিয়োগের বিরুদ্ধে নয়। বিনিয়োগকারীরা নিজস্ব অর্থ ব্যয় করে বন্দর নির্মাণ করবেন, তারা যন্ত্রপাতি ক্রয় করে সেই যন্ত্রপাতি চালিয়ে বন্দর পরিচালনা করে এক পর্যায়ে 30 বছর পরে এর মালিকানা সরকারের হাতে প্রত্যাবর্তন করবেন। এটাই সারা বাংলা পৃথিবীর নিয়ম এবং নীতি। এই নীতিকে উপেক্ষা করে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে আয়বর্ধক নিয়মিত কন্টেইনার টার্মিনালকে ষড়যন্ত্রমূলকভাবে যেভাবে দুবাই পোর্ট ওয়ার্ল্ডের কাছে তুলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, আমরা এর প্রতিবাদ জানাই এবং জাতীয় ভিত্তিতে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করব। চট্টগ্রামে আজকে বিভিন্নভাবে প্রতিবাদ হচ্ছে, মিছিল হচ্ছে, সভা হচ্ছে, সমাবেশ হচ্ছে, প্রত্যেকে আজকে এর বিরুদ্ধে ফুঁসে উঠেছে। এই সরকার একটি অসৎ উদ্দেশ্য নিয়ে নির্বাচনকে প্রলম্বিত করার জন্য, জনগণকে ফুঁসিয়ে ওঠার জন্য এবং একটি বিতর্কিত নির্বাচন অথবা নির্বাচনকে প্রলম্বিত করার জন্য আজকে যে অপচেষ্টা চালাচ্ছে, তার বিরুদ্ধে আমরা ক্ষোভ প্রকাশ করছি, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। আমরা আবারও বলতে চাই, চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে পরিচালিত, নিজস্ব অর্থায়নে নির্মিত, নিজস্ব যোগবল দ্বারা পরিচালিত নিয়মিত কন্টেইনার টার্মিনাল দুবাই পোর্ট ওয়ার্ডকে দেওয়ার কোনো সুযোগ নাই এবং সরকারকে আহ্বান জানায় এর থেকে সরে আসার জন্য। অন্যথায় আন্দোলনের তোড়ে এই সরকার ভেসে যাবে।